করতেছিস? এই যে এদিকে তাকা, কথা মেও মেও কেন করলি? মাছ খাবি? মাছ দেখে মেও মেও শুরু করছে। মা এত বড় চাপিলা মাছ তো আমি দেখি নাই গো এর আগে। এত বড় হয় গো এগুলা? পিছা পিছা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সকালবেলা উঠে কিন্তু চা খাওয়া দাওয়া, তারপরে আরো টুকটাক অনেক কিছু হয়ে গেছে। তো তারপরে দেখি মাছ এনেছে বাবা, চাপিলা মাছ, বড় ছোট মিক্সড করা সব ধরনেরই। এত বড় চাপিলা মাছ আমি তবে এর আগে কখনো কাটিনি। তো মাকে বললাম, দাও তুমি পুজোর কাজগুলো করে নাও আর আমি এদিকে মাছগুলো কেটে দিই। আমি কিন্তু মাছ কাটি না, তোমরা জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো, আমাদের দাদাভাই মাছ কেটে নিয়ে আসে। কিন্তু আমার আজকে কি করে জানি ইচ্ছে হলো যে আমি একটু মাছ কাটি, কারণ আমাকেও তো একটু শিখতে হবে। যদিও আমি মানে পারবো না যে সেটা না, তো কাটা হয় না আর কি, আলসেমি করে দেরি হয়ে যাবে। আমি মাছ কেটে কুটে দিলাম আর মা এদিকে ধুচ্ছে। আর এদিকে দেখো ছোট যেগুলো একদম ছোট মাছ, ওগুলো হচ্ছে আমাদের বিড়ালটাকে দিয়ে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। ওটা মা ধুয়ে নিচ্ছে, কারণ আমার হাতে ভীষণ কাটা লাগে, তাই আমি শুধু কেটে দিলাম। আর এদিকে দেখো কাকিমণিদের বাড়িতে তো বৃষ্টির জল জমে অলরেডি বন্যা হওয়ার মতো অবস্থা। কি জানি এবার বন্যা হবে নাকি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে কদিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এখনো এত মেঘলা আকাশ, আর আকাশটা ওয়েদারটা দেখে পুরো মনে হচ্ছে একটা বন্যা বন্যা ভাব। এর আগে তো ছোটো মোটো বন্যা দেখেছিলাম, আর বড় সড়ো বন্যা তো দেখিনি। বড় সড়ো বন্যা হলে যে কী হবে আমার ভাবলেই ভয় লাগে। এখনও দেখো আকাশটা পুরো মেঘলা করে আছে, একদম পুরো মেঘলা করে আছে আকাশ। মানে এখনও মনে হচ্ছে যেন প্রচুর আরও বৃষ্টি হবে, আর এরকম বৃষ্টি হলে তো হয়তো বন্যা হয়েই যাবে। সকালে উঠেই চাটা খেলাম, খেয়ে মাকে রুটি টুটি বেলে দিলাম। আর উঠেছি একটু দেরি করেই উঠেছি, 8:30, হ্যাঁ 8:30 মতন উঠেছি। তো তারপরে ওই যে মাছ নিয়ে আসছে, চাপিলা মাছ, ওটাই মাকে বললাম দাও আমি কেটে দিই। তো কেটে কুটে দিলাম। লাস্টে মা ওই যে মাছটা ঘষতে হয়, তো আমি ঘষতে পারি না, কাটার জন্য প্রচণ্ড মানে হাতে লাগে, তো যার জন্য আমি ঘষতে পারি না। তো মা বললো মাই ঘষে দিবে। তো সব বিছানা তোলা হয়ে গেছে, একটা বিছানা তোলা বাকি আছে। তো এখন একটা বিছানা তুলবো। আর এদিকে দেখো মা পুরো জোরে ফ্যান ছেড়ে রেখেছে জামা কাপড় শুকানোর জন্য, কারণ কাপড় জামা কিচ্ছু শুকাচ্ছে না। আজকে কতদিন হয়ে গেল কন্টিনিউ বৃষ্টি, তো ভাবতেই পারছো সব জায়গাতেই মনে হয় বৃষ্টি হচ্ছে। তো এখন এই যে লাস্টে বিছানাটা তুলবো। ছাদের নিচে ওখানে বসেছিলাম, মাছ কাটছিলাম না, কয়েক ফোঁটা জল পড়েছে, তাতে আমার ঠান্ডা লেগে গেছে। তো এখন ফটাফটাকে বিছানাটা তুলে নিই। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আগে ফটাফট বিছানাটা তুলে নিই, আজকে দিদি আসেনি, তো আজকে অনেক কাজ আছে, ঘর মোছামুছিও আমাকে করতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। বন্যার কথা ভাবলেই আমার সেই কথাটা মনে পড়ে। প্রায় কয়েক বছর আগে, 5 থেকে 6 বছর, হ্যাঁ 6 বছর তো হবেই, তো ছোটো মোটো একটা বন্যা হয়েছিল। আমাদের ঘরে কিন্তু জল ঢুকেনি, কিন্তু হাঁটু জলের একটু বেশি হয়েছিল। প্রথমে বেশ মজা লাগছিল, তারপরে যখন একটা সাপ ঘোরাঘুরি করছিল এত ভয় লেগেছিল, তারপর থেকে বন্যা ভীষণ ভয় লাগে। বিছানা তুলে চলে আসলাম এদিকে আম গুলিয়ে নিতে। আম গুলিয়ে নিতে দেখি একটা আম পচা পচা। এখনকার সিজনের বেশিরভাগ আমগুলোই ভালো না, তো এখন এই যে আম রুটি দিয়ে খেয়ে নেবো। তো মোটামুটি কাজ সেরে আসলাম, আর এই যে সকালের খাওয়ার আম রুটি, যেটা এখন আমরা প্রায় দিনই খাবো। আর মা খাচ্ছে দেখো অল্পটুকুনি আম, সাথে কলা আর রুটি। মা খাচ্ছে এভাবে, আর আমি হচ্ছে আম রুটি দিয়ে খাবো এখন। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যাই হোক ঘর মোছাটা চাই। কিছু কিছু লোক আছে যারা মনে করো মাসকে মাস ঘর মুছবেন, কোনো ব্যাপার না, কি করে থাকে সত্যি আমি ভাবতে পারি না, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব নয়। বন্যা যখন হয়েছিল না, সেই দিনও আমাদের ঘরে জল ঢোকেনি, তো ওই ছুঁই ছুঁই জলটা ছিল আর কি, ওভাবেই আমি কোনো মতে তাও ঘর মুছেছিলাম। ওই দিনও আমি ঘর মুছেছিলাম। তখন তো আমার বিয়ে হয়নি, বিয়ের আগে ওই বাড়িতে ছিল, তো তখন আমাদের এই ঘরগুলো হয়নি, তখন অন্যরকম ঘর ছিল। এখন যে রান্নাঘরগুলো দেখো, তো ওই সাইডে ওরকম টাইপের একটু ঘর ছিল, এই ঘরগুলো তখনও হয়নি। অনেক সময় বলে যে এইরকম ওয়েদারে বৃষ্টি বৃষ্টি তারপরে ঘর শুকায় না, মুছিস না, কিন্তু ঘর না মুছলে না একদমই ভালো লাগে। তো এদিকে ঘর ঠর মুছে বারান্দাটা মুছে নিচ্ছি। আর বারান্দা মুছে আমার টেকনিকটা তো দেখলেই, আগে সাইডটা মুছে বারান্দা মুছে আমি স্নান সেরে আগে উঠোনটা ধুয়ে নিয়ে, যতই বৃষ্টি হোক উঠোনটা আমাদের ধোয়াতেই হবে। উঠোনটা ধুয়ে তারপরে স্নান সেরে এদিকে পুজো দিতে। মাত্র স্নান পূজা দিয়ে উঠলাম, বাইরে বৃষ্টির মধ্যে বাইরে পুজো দিলাম। আর আজকে রান্নাবান্নার ডিউটি মা রান্নাবান্না করছে। চাপিলা মাছ দেখলেই, সকালে যে কাটছিলাম, তো মা বর্তমানে ফাঁকা করাই। কি কি রান্না হইলো মা?
আমার মার শুধু মাছের ঝোল হয়েছে, মাছের চচ্চড়ি হবে। টিটুর জন্য আলাদা করবা নাকি? আর ঢেঁকি শাক হবে তার সাথে। আমাদের বাড়িতে এখন অল্প তেল মশলাই রান্না হয়, কারণ মাও তো খায় না। তো এখন হবে মাছ চচ্চড়ি, তারপরে ঢেঁকি শাক, তারপরে রান্না বান্না কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে আর খাওয়ার সময় ব্লগ করিনি। আজকে 11 দিন বাদে বাড়ি যাচ্ছি। ব্যাগপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে, মনটা খারাপ লাগছে। আর এই যে একটা ব্যাগ, এখানে আছে আরেকটা ব্যাগ, দুটো ব্যাগ গুছানো হয়ে গেছে। এখন প্রত্যেকবার আর কি রাত্রিবেলা যাই, এবার আর রাত্রিবেলা যাচ্ছি না, এবার তাড়াতাড়ি করেই যাচ্ছি। কেন কি বৃষ্টি নামছে আর প্রচণ্ড জোরে রাত্রিবেলা, মানে 8টা-9টা বাজলে তো সেই জোরে বৃষ্টি নেমে যায়, তাই আর দেরি করছি না। এখানে আবার নিয়েছি আটা, আম, এগুলো নিয়েছি, মানে টুকটাক করে অনেক কিছু নিয়েছি। তো এখন ফটফট করে রেডি হবো, টোটো আসবে, টোটো আসলে বেরিয়ে যাব। এইমাত্র সন্ধ্যা দিলাম, চাটা খেলাম, আর ঘুরিতে বাজে, বেশি বাজে না, এখন মাত্র 7:15 মতন বাজে। তো আজকে অনেক তাড়াতাড়ি যাব, আজকে আর দেরি করলে হবে না, নয়তো রাত্রিবেলা যেতে পারবো না। তারপরে নাকি আরও অম্বুবাচী কিছু একটা ওরকম অম্বুবাচী লেগে যাবে, তো যার জন্য এবার তাড়াতাড়ি চলে যাচ্ছি। তারপরে অম্বুবাচী লেগে গেলে আর যাওয়া যায় না। আমার ভেজা জামা কাপড় এখানে মা প্যাক করে দিয়েছে, আজকে 11 দিন পরে যাচ্ছি গা। এখন ঝটপট রেডি হয়ে নেই, সব গোছানো হয়ে গেছে। তো আমি রেডি, একদম রেডি হওয়া বলতে আর কি, কুর্তি পরে নিলাম, তো রেডি, এখন বেরোনো যাক। তো চলে আসছে, আমি বাড়ি চলে যাচ্ছি। ওই যে দেখো ঘটা বসে আছে, দেখাও যাচ্ছে না। মা আমাকে ভাত তরকারি সব দিয়ে দিচ্ছে, টোটোতে উঠিয়ে দিচ্ছে আমাকে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আমার শ্বশুরবাড়ির এলাকা মনে হচ্ছে এবার ডুবে যাবে, রাস্তায় জল উঠে গেছে, অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু খুব খারাপ অবস্থা। তো বাড়ি অনেকক্ষণই চলে এসেছি, এসে ঘরদোরগুলো তো মোটামুটি যেরকম গোছানো ছিল গোছানোই আছে। তোমাদের দাদাভাইকে এবার ওই বাড়িতে আটকে রেখেছিলাম, যার জন্য এটা আমি দেখতে পেয়েছি। এসে ঘরদোরগুলো তো মুছলাম, প্রচণ্ড একটা ফাঁকুন্দা, কি বলে কি বলে ওটাকে জানি, যাই হোক ওরকম একটা ড্যাম হলে যেরকম হয় না, ওরকম একটা গন্ধ। আর তারপরে ভাত তরকারি তো আমি নিয়ে এসেছি, মেজদিকে বললাম যে রুটি বানাবো, তাহলে আমাকেও কয়েকটা ধার দিয়ে দিও। তো এই যে মেজদি এখানে রুটি দিয়ে দিল, রুটি বানাতে আর হবে না আমার। আর এখানে তো ভাত তরকারি আছে, তো এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো মোটামুটি যাই হোক, এবার সবই গোছগাছি আছে, যেরকম ছিল ওরকমই আছে। একটু শুধু রোদ ঠোদ উঠলে ভালো হবে, জানলা দরজাগুলো খুলে দিতে হবে, তাহলে ঘরের গন্ধটা চলে যাবে। আর এমনি এসে আমি সব ঘর বারান্দা সব মুছে নিয়েছি আর কি, ফ্যান ট্যান ছেড়ে মুছে নিয়েছি। আর আরেকটা জিনিস যেটা আমি প্রত্যেকবার ফ্রিজে কিছু না কিছু রেখে যাই, আর ফ্রিজ দিয়ে পচা গন্ধ বেরোয়, এবার এই যে ফ্রিজ চকচকা করে গিয়েছিলাম, চকচকে আছে, এসে ফ্রিজটা অন করে দিলাম, যাতে একটু গন্ধ হয়ে যায়, ওটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এবার মোটামুটি সব কিছু ঠিকই আছে। আর আরেকটা, আসার সময় দেখলাম রাস্তায় পুরো জল হয়ে গেছে আমাদের কালীপাড়ায়, মনে হচ্ছে কালকে সকালে বন্যা দেখতে পাবো উঠে, তাই না দিলি? আসার সাথে সাথে বিড়ালটা পিছে আসলো, তারপরে এই যে এই বিড়ালটাও আসলো, এটা বিড়াল 2। যেদিন গিয়েছিলাম তার আগের দিন কি সেই দিনই চাদরটা পেতেছিলাম, তো উঠিয়ে দিলাম কেন, কেমন একটা ড্যাম হয়ে গেছে। তো ওটার থেকে পরে আমার প্রচণ্ড অ্যালার্জি প্রবলেম তো আমার আজ, তো একটু গা চুলকাচ্ছিল অলরেডি। আর এই চাদর পাতা নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ঝগড়া কি, ও চাদর পাতবে, বেড কভার পাতবে, আর ও বেড কভার পাতলে আমার ঠিক অতটা ভালো লাগে না, যার জন্য আমি ওকে দিই, ওটা নিয়েও আমাদের মধ্যে ঝগড়া। আর এদিকে দেখো শীত গ্রীষ্ম বর্ষা হোক, আমার বরের কিন্তু জামা কাপড় নিয়ে প্লিজ কেউ কোনো খারাপ কমেন্ট করো না। ও এরকম দোকান থেকে আসলে একটু রিল্যাক্স মোডে থাকে, আমি ভিডিওতে নিয়ে নেই, ও ভিডিওতে সত্যি বলতে আসতে চায় না এইভাবে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকো।